রাজশাহীর বরেন্দ্র এলাকায় প্রাকৃতিক দুর্যোগের প্রভাব নিয়ে অনুষ্ঠিত হচ্ছে জলবায়ু ধর্মঘট। এ নিয়ে আরও খবর জানাতে নগরীর সাহেববাজার 0 পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, আপনার থেকে জানতে চাই যে জলবায়ু ধর্মঘটে আসলে কারা অংশগ্রহণ নিয়েছেন আর তাদের দাবি দাওয়াগুলোই বা কি জানতে পেরেছেন? অনেক আসলে বিশ্ব জলবায়ু ধর্মঘটের অংশ হিসেবে রাজশাহীতে আজকে জলবায়ু ধর্মঘট পালিত হচ্ছে এবং এর অংশ হিসেবে মানববন্ধন করছে এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। এখানে আমরা যেটি আসলে তাদের কাছ থেকে যে দাবিগুলো তারা তুলেছেন, তারা বলছেন যে বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে যে ধরনের পরিবর্তন হয় তার মধ্যে রাজশাহীতে কিন্তু খরার প্রভাবটি অনেক বেশি এবং সেটি বরেন্দ্র এলাকা এবং পুরো রাজশাহী অঞ্চল জুড়ে কিন্তু সেটার প্রভাব দিনে দিনে বাড়ছে। তবে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন বললেই দক্ষিণাঞ্চল এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলের নানা ধরনের প্রভাবের কথা বলা হয়। পাশাপাশি যে এই উত্তর অঞ্চল বা এই সমতলে যে খরা প্রবণতা বাড়ছে এবং এর ফলে যে উৎপাদন কমছে সেইটির আসলে কথা আসলে তুলে ধরা হয় না। সেই ক্ষেত্রে তারা যেটি দাবি করছেন যে বরেন্দ্র এলাকায় যে খরা প্রবণতা সেটি কমানোর জন্য বিশ্ব জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে সেটিকে তুলে ধরতে হবে এবং একই সাথে এই অঞ্চলের কৃষক উৎপাদনে যে পিছিয়ে পড়ছে এবং উৎপাদনে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যান্য জায়গায় যেমন খরা বা জলবায়ু পরিবর্তনের ফলে যে ধরনের প্রণোদনাগুলো দেওয়া হয় এখানে খরা প্রণোদনা চালু করতে হবে। এইটি যেমন তাদের দাবি রয়েছে, একই সাথে বৈশ্বিকভাবেও এই জলবায়ুর প্রভাবে যে রাজশাহী এবং এর উত্তরাঞ্চল জুড়ে যে বরেন্দ্র এলাকার যে প্রভাব সেটিকে আসলে তুলে ধরার দাবি তারা এখানে করেছেন এবং একই সাথে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের যে কমিটি থাকে, বাংলাদেশের যে টিম থাকে, সেখানে আসলে কখনোই আসলে এই বরেন্দ্র এলাকার প্রভাবগুলো আসলে বলা হয়ে থাকে না, যেটি তারা এখান থেকে তুলে ধরার তাগাদা দিয়েছেন। এবং একই সাথে নগর পরিকল্পনা থেকে শুরু করে কৃষি পরিকল্পনা, সম্প্রসারণ, এই সমস্ত জায়গাতেও জলবায়ুর যে প্রভাব সেটি আসলে কিভাবে কাটিয়ে উঠে এই অঞ্চলে উৎপাদন বাড়ানো সম্ভব হবে এবং এইটি আসলে রোধ করা সম্ভব হবে, সেই বিষয়গুলো তারা এখানে আসলে গুরুত্ব আরোপ করেছে। এবং আরেকটা জিনিস এখান থেকে মূল যে দাবিটা আসলে তারা করছেন, তারা বলছেন যে এর যে প্রভাব সেটি আসলে সুদূরপ্রসারী কিভাবে এটির সমাধান করা যায় সেই নিয়ে আসলে পরিকল্পনা প্রণয়নে একটি কমিটি গঠন করে একটি আলাদা কমিশন গঠন করতে হবে এবং আলাদা খরা নীতিমালা আসলে প্রণয়ন করার দাবি তারা তুলেছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর।